আজকে আমি আলোচনা করব প্রিপোজিশন আন্ডার নিয়ে। প্রিপোজিশন আন্ডার কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এই প্রিপোজিশন আন্ডার এমন একটি প্রিপোজিশন, কোন একটা জিনিসের নিচে অন্য একটি জিনিসের অবস্থান বোঝাতে আমরা আন্ডার ইউজ করতে পারি। কিরকম অবস্থান? কোন একটা জিনিস, এখানে আমি একটি ছবি এঁকেছি, একটা গাছ, নিচে আছে একটি নৌকা। তাই এমন ভাবে অবস্থান বোঝাবে কি, যে কোন একটা জিনিস শেডের আকারে আছে। এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি, গাছের যে পাতাগুলো একটা শেডের মতো কাজ করছে এবং তার নিচে এই নৌকাটি অবস্থান করছে। এই রকম নিচে বোঝাতে আমরা আন্ডার ইউজ করি। ফর এক্সাম্পল, the boat is under the tree. নৌকাটি গাছের নিচে। দ্বিতীয় এক্সাম্পল, এখানে আমি একটু পাখি এঁকেছি, পাখি, উপরে গাছ। এই যে গাছ, গাছের যে পাতাগুলো একটা শেডের মতো কিন্তু কাজ করছে এই পাখির উপরে। অতএব এইরকম অবস্থা মধ্যে কোন একটা জিনিসের শেডের মতো অবস্থান করে, এইরকম জিনিসের নিচে বোঝাতে কিন্তু আমরা ব্যবহার করি আন্ডার। এখান থেকে আমরা বলতে পারি কি, the bird is sitting under the tree. পাখিটি গাছের নিচে বসে আছে। এখান থেকে আরো আমরা এক্সাম্পল দিতে পারি। কিরকম? যখন কোনো মানুষ একটি ছাদের নিচে যখন বসে থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি the man is sitting under the roof. আবার আন্ডার হচ্ছে এমন একটি প্রিপোজিশন যে কোন একটা জিনিসের শেডের মতো অবস্থান করছে, তার নিচে কোন একটা জিনিস রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আন্ডার। যেমন হচ্ছে একটি বিড়াল কোন একটি টেবিলের নিচে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এ হচ্ছে আজকে আন্ডার প্রিপোজিশন নিয়ে আলোচনা। আমরা এভাবেই আন্ডার প্রিপোজিশনকে ইউজ করব।